ঘুমের আগে যে দোয়া ভুলেও ছাড়বেন না, একবার হলেও পড়বেন। সমস্ত ঋণ পরিশোধ হবে, অভাব আপনার জীবন থেকে দূর হবে। তো প্রিয় ভাই, আমি এমন একটি দোয়ার কথা বলবো, আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না, আমার বানানো কথা বলবো না। কোন দোয়ার কথা বলবো একবার আমল করে দেখুন। তো প্রিয় ভাই, যখন আপনি ঘুমাতে যাবেন, তো ওই সময়তে একটি কাজ করবেন, উজু করে ঘুমাবেন। উজু করে ঘুমার অনেক ফজিলত রয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মোনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। কি দিতেন? শিক্ষা দিতেন। হাদিস মুসলিম শরীফ 2713, তিরমিজি শরীফ 3481। তো কোন দোয়া? দোয়াটি আপনাকে বলবো। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইকজি আন্নাদ দাইনা ওয়াগনিনা মিনাল ফাকরি। অর্থ, হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছুই থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের অভাবগ্রস্ততা থেকে অভাব মুক্ত করুন। তো অভাবের দরজা বন্ধ হবে আর রিজিকের দরজা খুলে যাবে যদি দোয়া কবুল হয়। তো নিয়মিত পড়বেন। এটা কখন কবুল হবে, কিভাবে হবে, আমরা তো কেউই বলতে পারবো না। আপনার আমলের প্রতি নির্ভর করে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তো ঘুমানোর আগেই দোয়াটি একবার ছাড়বেন না, পাঠ করবেন। তো প্রিয় ভাই, আরেকটি কথা আপনাকে বলবো, যে যখন কোনো দোয়া বা আমল করবেন, তখন হতাশ বা নিরাশ হবেন না। দেখেন, কঠিন সময়ে পড়লে কিন্তু দুনিয়া চিনা যায়। তো কঠিন সময়ে পড়লে হতাশ নিরাশ হবেন না। আজে বাজে মনে চিন্তা আসবে, খারাপ অনুভূতি আসবে। হয়তো একদিন খুব তার উপকার করেছিলেন, এখন ঋণে ডুবে গেছেন, আপনি কোনো পথ পাচ্ছেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনে মনেও দোয়া করবেন, উঠতে বসতে, যে আল্লাহ, এই ঋণ থেকে তুমি আমাকে মুক্তি দাও, তুমি ছাড়া আমার কে আছে, তুমি যে আমার আল্লাহ। আল্লাহ, তোমার দুনিয়াতে অনেক বান্দা রয়েছে, আল্লাহ তুমি আমাকে ভুলে যেও না, আমি তোমার পাপী, আমি তোমার দাস বান্দা। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার ঋণ পরিশোধ করে দাও। এইভাবে আপনি দোয়া করবেন।